জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে 200 কোটি মানুষ। বিশ্বজুড়ে প্রায় 200 কোটি মানুষ এখন এক নীরব ঘাতকের শিকার। এই বিপুল সংখ্যক মানুষ বাস করছে এমন এক বিপদসীমার মধ্যে যা তাদের স্বাস্থ্য ও পরিবেশকে প্রতিনিয়ত ধ্বংস করছে। প্রশ্ন হল, কার মুনাফার বলি হচ্ছে এই সাধারণ মানুষ? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক চাঞ্চল্যকর গবেষণায় ফাঁস হয়েছে এই সত্য। বিশ্বের 1/4 মানুষ অর্থাৎ 2 বিলিয়নেরও বেশি মানুষ জীবাশ্ম জ্বালানি প্রকল্পের 5 কিলোমিটারের মধ্যে বসবাস করে। বিশ্বের 170টি দেশে 18,300টিরও বেশি প্রকল্পে প্রতিনিয়ত বায়ু ও পানি দূষণ ঘটছে। এর ফলে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বাড়ছে ক্যান্সার, হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি। অ্যামনেস্টির মহাসচিব বলছেন, এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে কেবল লোভ ও মুনাফা। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো এবং তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকরা সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করছে। যখন COP ও 30 সম্মেলনে বিশ্ব নেতারা নিষ্ফল আলোচনায় ব্যস্ত, তখন এই লবিস্টদের কারণেই সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পশ্চিমের এই কর্পোরেট লোভ কি শেষ পর্যন্ত বিশ্বের জলবায়ু ও মানবতাকে ধ্বংস করে দেবে?